সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে সদ্য মুক্তি পাওয়া ছবি ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত ছবি আরি বলে সিনেমাটাকে নিয়ে আজকে কথা বলবো। তো মূলত এই সিনেমাটা কিরকম হলো এবং ইয়াশ দাশগুপ্ত ফাইনালি তার কেরিয়ারের বেস্ট একটা সিনেমাকে ডেলিভার করতে পারলো কিনা বা কামব্যাক করতে পারলো কিনা এই বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো। দেখো, ইয়াশ দাশগুপ্ত প্রিভিয়াস যে কাজটা ছিল সেন্টিমেন্টাল বলে, সেই কাজটা আমার একদম পছন্দ হয়নি এবং সেই কাজটা নিয়ে আমি ওপেনলি একটা রোস্টিং টাইপের করেছিলাম। রোস্ট আমি করতে পারি না, বাট আমার পছন্দ হয়নি, তাই কিছু শব্দ প্রয়োগ করেছিলাম, সেগুলো হয়তো মানে বলতে পারো একটু কিছু মজার ওয়েতে। তো যাই হোক, সেটা আমার একদমই পছন্দ হয়নি, বাট অনেকের ওই ছবিটা ভালো লেগেছিল। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি আরি বলে সিনেমাটা, সত্যি কথা বলতে এখন ইন্ডাস্ট্রিতে এরকম দাঁড়িয়ে গেছে না, মানে এরকম একটা ব্যাপার চারিপাশে ঘটছে যে এই জিনিসগুলো পার্টিকুলারলি বা এই ন্যারেশনগুলো পার্টিকুলারলি চলছে, মানে আমি এর থেকে একটুখানি ডিফারেন্ট জিনিস করে দেখিয়ে আমি সিনেমার মধ্যে নিজের প্রাধান্যতাটাকে কোথাও গিয়ে বাড়াতে চাইছি, এইরকম পার্টিকুলারলি জিনিস করে কিন্তু অনেক অভিনেতা কিন্তু বিশালভাবে পিছিয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকে যত পরিমাণে এইরকম সিনেমাগুলো হচ্ছে যেগুলো সোকল্ড ফ্যামিলি ড্রামা, এবং সেই ফ্যামিলি ড্রামা কনসেপ্টের উপর পরপর সিনেমা হতে 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 অডিয়েন্স বলছে যে এইরকম সিনেমা দেখবো না। তো সেইখানে কেউ একজন মাস কমার্শিয়াল সিনেমা যেগুলো বড় বড় সুপারস্টাররা করতে পারছে না, তো সে কোথাও গিয়ে সে সেই জিনিসটা করছে, এবং যেখানে কি হচ্ছে যে সেই অভিনেতাটাই কোথাও গিয়ে ব্যাকল্যাশ পাচ্ছে। তো সেই জিনিসটাই কিন্তু ইয়াশ দাশগুপ্তর ক্ষেত্রে হয়েছিল, যেটা সে সেন্টিমেন্টালটা করার চেষ্টা করেছিল নিজের অনুযায়ী। এবার এই সিনেমা নিয়ে যদি পার্টিকুলারলি কথা বলি, আরি বলে সিনেমাটা, এইখানে আমি বলবো যে এই সিনেমাটা মূলত সে যেটা সব থেকে বেশি করার চেষ্টা করেছে ভালোভাবে, সেটা হচ্ছে যে একটা সোশ্যাল মেসেজ প্রচেষ্টা করেছে দেওয়ার জন্য। শুধুমাত্র এইরকম নয় যে সেই রকম অডিয়েন্স যারা একটুখানি অন্যরকম দেখতে চায় সে সেই রকমই কিছু দেওয়ার চেষ্টা করেছে, সেরকম নয়। পার্টিকুলারলি বাংলা ইন্ডাস্ট্রিতে পাতিকথায় যে সিনেমাগুলো চলছে সেই সিনেমাগুলোই একটা বানানোর প্রচেষ্টা করেছে, এবং আমি বলবো যে ভালোভাবে জিনিসটাকে এক্সিকিউট করেছে, কারণ সিনেমার কাহিনীটা ভালো এবং ওয়েল কাস্টিং একটা সিনেমা। এটা প্রপার দুর্দান্ত দুর্দান্ত স্টার কাস্ট আছে সিনেমার মধ্যে। সিনেমাতে মৌসুমী চ্যাটার্জি থেকে শুরু করে সিনেমাতে আরো ভালো ভালো পারফর্মাররা আছে, যেমন দেবরাজটা আছে। দেবরাজ দা ইটসেলফ খুব কত বড় পারফর্মার সেটা আমরা জানি। উন্মেষ দাকে রাখা হয়েছে একটা ভালো চরিত্রতে। তো সেই মানে কিছু কিছু এমন সিকোয়েন্স আছে, কিছু কিছু এমন পার্টিকুলারলি সিন আছে যেগুলো কিন্তু দুর্দান্তভাবে পুল অফ করে, যেখানে উন্মেষ দার পারফরমেন্স খুব ভালো, যেখানে দেবরাজ দা সেটা ইটসেলফ খুব ভালো পারফর্মার, তো তাকে নিয়ে আলাদা রকম ভাবে কিছু বলার নেই। সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এখানে। নুসরাত ইটসেলফ তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই লেভেলে ভালো পারফরমেন্স দিয়েছে, তার ক্যারেক্টারটা খুব ভালো। এবং এই সিনেমার মেন হাইলাইট হচ্ছে মৌসুমী চ্যাটার্জি, তার পারফরমেন্স এখানে দুর্দান্ত। সে দারুণ পারফরমেন্স করেছে, তার সাথে ইয়াসের কেমিস্ট্রিটা খুব ভালো, এবং ইয়াস এখানে সত্যি কথা বলতে পারফরমেন্সে কিন্তু অনেক বেটার সে পারফরমেন্স ডেলিভারি করেছে তার প্রিভিয়াস অনেক ছবির তুলনায়। মানে যেখানে ওই যে জায়গাটা যেখানে সে খুব প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে যায় এবং তার মাকে খুঁজছে, পার্টিকুলার সেই পোর্শনটা যখন সিনেমা হলে তুমি দেখবে, তোমার কিন্তু ন্যারেশন বা ন্যারেটিভ কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সেই পার্টিকুলার শটটা দেখে। মানে ওগুলো ট্রেলারে আমার সত্যি কথা বলতে ক্রিঞ্জ লাগছিল, বাট পার্টিকুলার ওই জিনিসটা দেখলে তোমার সত্যি করে ওই ইমোশনালটা তুমি ফিল করতে পারবে। সিনেমাটা ইমোশনালি যতটা ভালো, প্লাস একটা কোথাও গিয়ে গানগুলো বা সিনেমার বিজিএম সেগুলো কিন্তু প্রপার ভাবে ওয়েল এক্সিকিউট করা হয়েছে। প্লাস সিনেমাতে যে মাস ওরিয়েন্টেড রাখার জন্য সিনেমাতে মধ্যে একটা আলাদা রকম ভাবে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল রাখার প্রচেষ্টা করেছে, সেগুলোতে যেরকম ভাবে যে জিনিসগুলো মানে এক্সিকিউট করা হয়েছে, যে জিনিসগুলো যেখানে একটা তারা লার্জেন দ্য লাইফ যে পোর্শনগুলো বা যে সিনগুলো রাখার প্রচেষ্টা করেছে, সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। এবার যদি সিনেমার চলে আসছে নেগেটিভ পয়েন্টে, সিনেমাতে প্রত্যেকটা জিনিস খুবই ভালো। সিনেমা মানে বলতে পারি ইমোশনাল সিচুয়েশন, পারফরমেন্স দিক থেকে, ডায়লগ গুলো খুব ভালোভাবে লেখা হয়েছে, কেমিস্ট্রি দিক থেকে যে যে জায়গাগুলো সিনেমাটা অ্যাকচুয়ালি ভালোভাবে ডেলিভার করার ছিল সেখানে কিন্তু ভালোভাবে ডেলিভার করেছে সিনেমাটা। বাট সিনেমাতে ইটসেলফ কিছু কিছু জিনিস আছে যেখানে সিনেমাতে ধরো সোশ্যাল মেসেজের নাম করে এই ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রানজিশন আনার প্রচেষ্টা করা হয়েছে। সেখানে ব্যাক স্টোরি যেটা দেখিয়েছে সেটা ইটসেলফ ভালো, বাট ক্যারেক্টারটা যে এরকম এই যে মাস ওরিয়েন্টেড বা লার্জ ইন দ্য লাইফ জিনিসে বা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলের যে প্লটটা, সেটা খুব যে স্ট্রং যে সেটা সেরকম কাইন্ড অফ কিন্তু কিছু নয়। সেটা মানে জাস্ট এলো গেল এরকম একটা ব্যাপার, বাট ক্লাইম্যাক্সে সেই জিনিসটাকে আবার ভরপুর করে দেয়, মানে ভরপাই করে দেয়। সেই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। তো ইটসেলফ আমি বলবো যে ইয়াশ দাশগুপ্ত সে ভালো কাজ করেছে, বাট হ্যাঁ তাকে ওই প্রমোশনাল অবশ্যই বোঝা যায় যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের জন্য সেই জিনিসটা হয়তো অনেকটা মানে এই পার্টিকুলার ডিসিশনগুলো নিতে অনেকটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। বাট এই যে মাঝে মাঝে কোথাও গিয়ে নিউ আমোরে বা ওয়াও মোমো এই যে এরকম কাইন্ড অফ অ্যাড গুলো চলে আসে, সেগুলো অবশ্যই চোখে লাগে। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। আর আদারওয়াইজ আমার এই সিনেমাটা নিয়ে সেরকম ভাবে খারাপ কিছু বলার নেই, আলাদা রকম ভাবে আমি খারাপ বলতে পারবো না। তো যাই হোক, আমার ভালো লেগেছে সিনেমাটা। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।